তাহলে কি আপনি শাহাদা বলতে চান? না না না, কারণ আমার একটা অতিরিক্ত প্রশ্ন আছে। নাকি আজ খুব ভালো সমাধান, যা কেউ আপত্তি করতে পারবে না। কিন্তু আমি খুব কৌতূহলী। সেই প্রশ্নগুলো করেন যে আপনাকে শাহাদা বলতে উৎসাহিত করবে। আপনার পালানোর কোনো সুযোগ নেই এখন। আমার নাম সোরাইয়া। আমি নেদারল্যান্ডস থেকে এসেছি। এখন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করি। আমার 2টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হল, যে কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয়েছে এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত, তাকে আপনি কী পরামর্শ দেবেন? বোন, দয়া করে আপনার নামটা আবার বলবেন, আমি স্পষ্ট শুনতে পাইনি। আমার নাম সোরাইয়া। সুরাইয়া। হ্যাঁ। তাহলে আপনি মুসলিম? আমার বাবার দিক থেকে হ্যাঁ। বোনটি খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি নেদারল্যান্ডস থেকে এসেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করছেন। তার 2টি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি হলো, যদি কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয় এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত থাকে, তাকে আমি কি পরামর্শ দিতে পারি? তাহলে আপনার বাবা মুসলিম ছিলেন? হ্যাঁ। আর আপনার মা খ্রিস্টান ছিলেন? হ্যাঁ, ক্যাথলিক। ক্যাথলিক। তাহলে আপনি আপনার ধর্মীয় পরিচয় নিয়ে কিছুটা বিভ্রান্ত, তাই না? আপনি জানতে চান কি করবেন? হ্যাঁ। আমি আপনাকে বলবো, আপনি ইসলাম আর খ্রিস্টান ধর্ম, 2টো ধর্মের মধ্যে তুলনামূলকভাবে পড়াশোনা করেন। যখন আপনি 2টো ধর্ম ভালোভাবে জানবেন, তখনই দেখবেন কোনটা সত্য, কোনটা বেশি যৌক্তিক। তারপর সেই ধর্মটি গ্রহণ করেন যেটা আপনার কাছে বেশি সঠিক মনে হবে। ঠিক আছে। আপনি এমন একটা অবস্থানে আছেন যেখানে আপনার বাবা একজন মুসলিম এবং আপনার মা একজন ক্যাথলিক। হ্যাঁ। আপনার বাবা কি নামাজ রোজা করতেন, মানে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন? হ্যাঁ, ছিলেন। তিনি মারা গেছেন? না না, এখন বেঁচে আছেন। তাহলে তিনি আগে প্র্যাকটিস করতেন, এখন আর তেমন করেন না। ঠিক তাই। আর আপনার মা এখনো প্র্যাকটিসিং ক্যাথলিক? হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারছি যে আপনি হয়তো আপনার মায়ের কাছ থেকে খ্রিস্টান ধর্ম বেশি শিখেছেন, তাই না? না, উল্টোটা। আমি জীবনের বেশিরভাগ সময় বাবার সঙ্গে ছিলাম। তিনি আমাকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন। মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে আপনি ইসলামও জানেন, খ্রিস্টান ধর্মও কিছুটা জানেন। আপনি কি কখনো 2 ধর্মের মধ্যে তুলনা করেছেন? হ্যাঁ, করেছি। তাহলে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? আমার বাবারটা। মাশাআল্লাহ, আপনার বাবার ধর্ম আপনার ভালো লেগেছে। বোন, একটা বিষয় খুব স্পষ্ট, যদি আপনি মুসলিম হন, তাহলে আপনাকে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম সম্পর্কে একটুও খারাপ কথা বলতে হবে না। আগেও বলেছি, ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্টে বিশ্বাস করাকে বিশ্বাসের একটি মৌলিক স্তম্ভ বলে গণ্য করে। বোন, আমি আরও জানতে চাই যে আপনি নিজেকে মুসলিম মনে করেন, খ্রিস্টান মনে করেন, নাকি 2 ধর্মের মিশ্র ভাবেন? আমি আমার পারিবারিক পটভূমি ব্যাখ্যা করেছি, কারণ আমি মনে করি যদি আমি কোনো এক ধর্মে নিশ্চিত হই তাহলে আমি ব্যর্থ হব। ওহ, আপনি মনে করেন যদি কোনো এক ধর্মে নিশ্চিত হন তাহলে আপনি ব্যর্থ হবেন? ঠিক তাই। তাহলে বোন, আমার বিশ্লেষণ হলো, আপনি ইসলাম বা খ্রিস্টান ধর্ম 2টোর কোনোটাকে আসলে ভালোভাবে জানেন না। ঠিক আছে। কারণ যদি আপনি সত্যিকারই যে কোনো একটাকে ভালোভাবে জানতেন, তাহলে নিশ্চয়ই একটাকে গ্রহণ করতেন। ঠিক আছে। এটা শুধু আমার বিশ্লেষণ, আমি ভুল হতে পারি, আর আমি আপনার অনুভূতিতে আঘাত দিতে চাই না। না না, ঠিক আছে। তবে আমার মতে, যদি আপনি সত্যিকারের 2টির যে কোনো একটাকে ভালোভাবে জানতেন, তাহলে সেটাতে নিশ্চিত থাকতেন। এখন আসুন আমি বিষয়টা ব্যাখ্যা করি। ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্টে বিশ্বাস রাখা ঈমানের একটি অংশ। এখন যদি আপনি খ্রিস্টান হন আর চার্চের শিক্ষা অনুযায়ী চলেন, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাস করতে হবে না, তাই তো? যদি আপনি আপনার মা যা শিখিয়েছেন সেটাতে অটল থাকেন। হ্যাঁ। সঠিক? হ্যাঁ। তাহলে যদি আপনি একজন কট্টর খ্রিস্টান হন, আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার নেই। তাহলে এতে আপনার মুসলিম বাবার কষ্ট হবে, তাই না? হ্যাঁ। আর যদি আপনি একজন অনুশীলনকারী মুসলিম হন, তাহলে আপনার মাকে কষ্ট দিতে হবে না। কারণ ইসলামও যীশুখ্রিস্টে বিশ্বাস করে। কোনো মুসলমান নয় যদি
সে যীশু খ্রিস্ট আলাইসাল্লামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহর অন্যতম একজন মহান রাসূল। আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষ ছাড়া আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে জন্ম নিয়েছেন। অনেক আধুনিক খ্রিস্টান এটা মানে না, কিন্তু ইসলাম এটা বিশ্বাস করতে বাধ্য করে। আমরা আরও বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতদের জীবিত করেছেন, অন্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। আসলে মুসলমানরা কোরআনে যীশু খ্রিস্ট আলাইসাল্লামকে খ্রিস্টানদের বাইবেলের তুলনায়ও বেশি সম্মান দেয়। আপনার মা কি যীশু খ্রিস্ট আলাইসাল্লামের নাম নেওয়ার পরে বলেন আলাইহিসসালাম? না। আমি বলি ঠিক না? ঠিক। এবং আপনার বাবাও হয়তো বলতেন, তাই না? হ্যাঁ। তাহলে বলুন, কে যীশু খ্রিস্ট আলাইসাল্লামকে বেশি সম্মান করে? ইসলাম। ঠিক বলেছেন। তাই সিদ্ধান্তটা খুব সহজ। যদি আপনি মুসলিম হন, তাহলে আপনি কি যীশু খ্রিস্ট আলাইসাল্লামের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি কি জানেন অনেক খ্রিস্টান আছেন যারা যীশু খ্রিস্ট আলাইসাল্লামে বিশ্বাসী করেন না? হ্যাঁ। তারা যীশু খ্রিস্ট আলাইসাল্লামকে সম্মান করে না। কিন্তু আপনি একজন মুসলমানও খুঁজে পাবেন না যে বলবে আমি যীশু খ্রিস্ট আলাইসাল্লামকে সম্মান করি না। যদি কেউ এমন বলেন, তাহলে সে মুসলমানই থাকবে না। আপনি কি এটা জানেন? হ্যাঁ। ঠিক তাই, মুসলিম যীশু খ্রিস্ট আলাইসাল্লামকে অসম্মান করতে পারে না। তার নাম নেওয়ার পর আমাদের বলতে হয় আলাইহিসসালাম। সাধারণ কেউ ভুলে না বললে হয়তো ক্ষমা পেতে পারেন, কিন্তু আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে আমাকে অবশ্যই তাকে সম্মান করতে হবে। হ্যাঁ। তাহলে দেখুন, ইসলামকে সঠিকভাবে বুঝলে দেখা যায় যে ইসলাম খ্রিস্টান ধর্মের অনেক মূল শিক্ষা ধারণ করে। বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম নিজেকে ঈশ্বর বলেছেন অথবা তিনি ঈশ্বরের পুত্র, কিন্তু মুসলমানরা এতে একমত না। এবং তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র হিসেবে আমি যে কোনো খ্রিস্টানকে চ্যালেঞ্জ করছি, বাইবেলের কোনো জায়গা থেকে আমাকে একটা স্পষ্ট উক্তি দেখান যেখানে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার পূজা করো। যদি কোনো খ্রিস্টান বাইবেল থেকে এমন একটা স্পষ্ট এবং সুস্পষ্ট বাক্য দেখাতে পারেন, তাহলে আমি ডাক্তার জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আপনি যদি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট নিজেই বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান। In Gospel of John chapter number 14 verse number 20. আবার তিনি বলেন Gospel of John chapter 10 verse number 29. আমার পিতা সবার চেয়ে শ্রেষ্ঠ। It's mentioned in the Gospel of Matthew chapter number 12 verse number 28. যীশুখ্রিস্ট বলেন আমি ঈশ্বরের আত্মা দিয়ে শয়তান তাড়াই। In the Gospel of Luke chapter number 11 verse number 20, Jesus Christ peace be upon him says, আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তান তাড়াই। it's mentioned in the Gospel of John chapter number 5 verse number 30. যীশুখ্রিস্ট স্পষ্ট বলেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি। আমার বিচার ন্যায়, কারণ আমি নিজের ইচ্ছা নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা অনুসরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা নয় বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করি, তাহলে সে একজন মুসলিম। অতএব যীশুখ্রিস্ট নিজেই বাইবেলে বলেছেন যোহন 5:30 অনুযায়ী যে তিনি এক অর্থে মুসলিম, অর্থাৎ আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণকারী। It's mentioned in the Gospel of Matthew chapter number 5 verse number 7 to 20. Jesus Christ peace be upon him says, তিনি বলেন মনে করো না যে আমি আইন বা নবীদের ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। যে কেউ আদেশ ভঙ্গ করবে আর মানুষকে তা শেখাবে, তাকে স্বর্গে ক্ষুদ্রতম বলা হবে, আর যে আদেশ মানবে আর মানুষকে মানাতে শেখাবে স্বর্গে মহান বলা হবে। তিনি আরও বলেন যদি তোমাদের ধার্মিকতা পণ্ডিত ও ধর্মপ্রাণ লোকের চেয়ে বেশি না হয়, তবে তোমরা স্বর্গে প্রবেশ করতে পারবে না। এই কথাগুলো বাইবেলের কিং জেমস ভার্সনে লালক্ষরে লেখা, অর্থাৎ যীশুখ্রিস্টের নিজ মুখের কথা। it's mentioned in the Gospel of John chapter number 14 verse 24. Jesus Christ peace be upon him says, তোমরা যে কথা শুনছো তা আমার নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন আমার পিতার। it's mentioned in the Gospel of John chapter number 17 verse number 3. তুমি একমাত্র সত্য ঈশ্বর এবং যীশুখ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ। It's clearly mentioned in the book of Acts chapter number 2 verse number 21. হে ইসরায়েলের লোকেরা শোনো, নাসরাতের যিশু একজন মানুষ যাকে আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়েছেন অলৌকিক কাজ ও নিদর্শনের মাধ্যমে। অর্থাৎ যীশুখ্রিস্ট ছিলেন আল্লাহর নবী, যার মাধ্যমে আল্লাহ অলৌকিক কাজ করিয়েছেন। তাই যদি আপনি ইসলাম গ্রহণ করেন, আপনাকে যীশুখ্রিস্টকে ভালোবাসতে হবে এবং শ্রদ্ধা করতে হবে। ঠিক আছে। এখন যদি যে যীশুখ্রিস্টের শিক্ষা মেনে চলে, তাহলে আমি বলবো একজন সত্যিকারের মুসলিম একজন খ্রিস্টানের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। কারণ বাইবেলে বলা হয়েছে In the book of Proverbs chapter number 20 verse number 1. যে অ্যালকোহল একজন উপহাস করে। In the book of Ephesians chapter 15 verse number 8. এতে বলা হয়েছে মদ পান করো না। বেশিরভাগ মুসলিম মদ পান করেন না, কিন্তু খ্রিস্টানদের মধ্যে অনেকেই এটা করেন।
বাইবেলে উল্লেখ করা হয়েছে যে যীশুখ্রিস্টের অষ্টম দিনে খতনা করা হয়েছিল, কিন্তু খ্রিস্টানদের মধ্যে কেউ সেটা পালন করেন না। অন্যদিকে মুসলিমরা সবাই এটা পালন করেন। It's mentioned in the book of Leviticus, chapter number 11, verse number 7. In the book of Deuteronomy, chapter number 14, verse number 8. In the book of Isaiah, chapter number 60, verse number 2. যে শূকরের মাংস খেও না, কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই শূকরের মাংস খান আর মুসলিমরা তা একেবারেই খান না। তাহলে বলুন, যীশুখ্রিস্টের শিক্ষা কে বেশি অনুসরণ করছে, মুসলিমরা না খ্রিস্টানরা? তাই যদি আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করেন, তাহলে বাস্তবে আপনি যীশুখ্রিস্টের সত্যিকারের অনুসারী হচ্ছেন। আর হয়তো আপনার মা প্রথমে অসন্তুষ্ট হতে পারেন, কারণ তিনি জানেন না। তখন আপনি বলতে পারেন, মা, আমি একজন ডাক্তার জাকির নায়েকের লেকচারে গেছিলাম, তিনি বললেন, মা, আপনি কি অ্যালকোহল পান করেন? বাইবেল বলে করো না। আপনি কি শূকরের মাংস খান? বাইবেল বলে খেও না। You know, it's mentioned in the book of Deuteronomy, chapter number 22, verse number 5. যে নারী যেন পুরুষের পোশাক না পরে, পুরুষে যেন নারীর পোশাক না পরে। It's mentioned in the 1 Timothy, chapter number 2, verse number 9. নারীদের উচিত শালীন পোশাকে সংযতভাবে নিজেদের সাজানো, সোনা গয়না বা বিলাসী পোশাকে নয়। আপনি কি মাদার মেরির ছবি দেখেছেন? হ্যাঁ তার মাথা ঢাকা ছিল কিনা? হ্যাঁ। তো মাদার মেরি কি মুসলিমদের মতো নাকি আপনার মা মুসলিমদের মতো? মেরি। আপনি জানেন কোরআনে মারিয়াম নামে একটি সম্পূর্ণ অধ্যায় আছে এবং কোরআন মরিয়ামকে উল্লেখ করে। It's mentioned for Imran, chapter 3, verse number 42. وَإِذْ قَالَ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ نِسَاءَ الْعَالَمِينَ। কোরআন মা মেরিকে সকল জাতির নারীদের ওপরে বলে অভিহিত করে। তো কে মা মেরিকে বেশি সম্মান করছে, বাইবেল নাকি কোরআন? কোরআন। তো আপনি কাকে অনুসরণ করবেন, বাইবেল নাকি কোরআন? কোরআন। তো আপনি কেন কোরআন অনুসরণ করছেন না? জি। আমি আপনাকে বলছি, অন্তত সেই আয়াতগুলো অনুসরণ করুন যা আপনি দেখেন। আমি আপনাকে একটা সমাধান দেব বোন, ঠিক আছে? সমাধান, খুব ভালো সমাধান, যা কেউ আপত্তি করতে পারবে না। আপনার বাবা মায়ের কাছে যান এবং বলুন যে ঠিক আছে, আমি সেটা অনুসরণ করব যা সাধারণ। যা ভিন্ন সেটা আমরা কালকে আলোচনা করব, ঠিক? হ্যাঁ হ্যাঁ। আমরা যা সাধারণ তা অনুসরণ করি। বাইবেল বলে শূকরের মাংস খেও না, কোরআন বলে শূকরের মাংস খেও না। আমরা শূকরের মাংস খাই না। বাইবেল বলে অ্যালকোহল পান করো না, কোরআন বলে অ্যালকোহল পান করো না। আমরা অ্যালকোহল পান করি না, ঠিক? সঠিক। তো অন্তত আসুন, বাইবেল বলে মাথা ঢাকতে, কোরআন বলে মাথা ঢাকতে। Bible says in the 1 Corinthians, chapter number 11, verse 5 to 6. যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে সে তার মাথাকে অসম্মান করে, তার মাথা মুড়িয়ে ফেলা উচিত। কোরআনে এমন কোনো আয়াত নেই। তো বাইবেল কোরআনের চেয়ে বেশি কঠোর, যা আপনাকে আপনার মাথা ঢাকতে হবে। এমনকি কোরআনেও বলে মাথা ঢাকতে। সূরা নূর অধ্যায় 24 শ্লোক 31-এ মুমিন নারীদের বলে তাদের দৃষ্টি অবনত রাখতে এবং তাদের শালীনতা রক্ষা করতে এবং তাদের মাথা ও বক্ষকে আবৃত করতে। তো বোন, আপনি কেন অন্তত দুটোই অনুসরণ করছেন না? আপনার পালানোর কোনো সুযোগ নেই এখন, ঠিক? সঠিক। আপনাকে হিজাব করতে হবে। কখন থেকে? সময় হলে। আরে বাইবেল বলছে, কোরআন বলছে, আপনি বলছেন সময় হলে, নাকি আজ? হয়তো আপনাকে একটা কিনতে হবে। আপনি কিভাবে বলছেন সময় হলে? আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। আজ থেকে আপনাকে আপনার মাথা রাখতে হবে। আপনাকে অ্যালকোহল পান করতে হবে না, আপনাকে শূকরের মাংস খেতে হবে না, আপনাকে নামাজ পড়তে হবে। আমি লেকচারে বলেছিলাম, ঠিক? আমি লেকচারে বলেছিলাম যে সিজদার ক্ষেত্রে It's mentioned in the Gospel of in the book of Genesis, chapter number 17, verse number 3. যে আব্রাহাম তার মুখের উপর উপুড় হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। It's mentioned in the book of Numbers, chapter number 20, verse number 6. যে মোশি এবং হারুন তারা মুখের উপর হয়ে গেল ঈশ্বরকে উপাসনা করতে। It's mentioned in the book of Joshua, chapter number 15, verse number 4. যে যোশুয়া তার মুখের উপর উপুড় হয়ে ঈশ্বরকে উপাসনা করলেন। It's mentioned in the Gospel of Matthew, chapter number 26, verse 39. যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক গেতসেমানির বাগানে 2-3 কদম এগিয়ে গেলেন, মুখের উপর উপুড় হলেন, উপাসনা করলেন। তো যীশু খ্রিস্ট যখন সিজদায় আছেন, বাইবেলে উল্লেখ আছে এমনকি নামাজের জন্য আপনাকে সিজদা করতে হবে, ঠিক না ভুল? সঠিক। কিন্তু খ্রিস্টানরা সাধারণত সিজদা করে না। তো আপনাকে অন্তত বাইবেল এবং কোরআনে যা সাধারণ তা অনুসরণ করতে হবে, যা ভিন্ন তা আমরা কালকে আলোচনা করতে পারি। আপনাকে আপনার বাবা মা দুজনকেই সন্তুষ্ট করতে হবে প্রথমে, এবং তারপর আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন। প্রথমটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা। কিন্তু আমার সমাধান হলো অন্তত যা সাধারণ তা প্রথমে অনুসরণ করেন, যা ভিন্ন তা আমরা কালকে আলোচনা করতে পারি।
যদি আপনার মা বলেন যে না 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 এটা চার্চের শিক্ষা নয়, আপনাকে বাইবেল অনুসরণ করতে হবে, চার্চকে নয়। ঠিক? সঠিক। বাইবেল খ্রিস্টান ধর্ম অনুযায়ী ঈশ্বরের বাণী, চার্চের কথা নয়। সুতরাং আগে মিলের জায়গাগুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলতে পারি। তো সাধারণ বিষয় হলো আপনাকে যীশুখ্রিস্টকে বিশ্বাস করতে হবে যে যীশুখ্রিস্ট তিনি নিজেকে কখনো ঈশ্বর বলেননি। আপনাকে বিশ্বাস করতে হবে না যে তিনি ঈশ্বর। তারপর আপনাকে জানতে হবে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক। In the Gospel of John, chapter number 16, verse number 11 to 14. আমার তোমাদের বলার অনেক কিছু আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে তখন সে তোমাদের সব সত্যের পথে পরিচালিত করবে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। যদি আপনার পড়শি সময় থাকে আমি মালাঙ্গে একটা বক্তৃতা দেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন ধর্মগ্রন্থে। তো যদি আপনি এটা অনুসরণ করেন, আপনাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। আপনার কোনো পছন্দ নেই। তবে আশা করি ইনশাআল্লাহ বোন, খুব শীঘ্রই আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হবেন এবং একজন প্র্যাকটিসিং খ্রিস্টান হবেন। কারণ যদি আপনি প্র্যাকটিসিং মুসলিম হন, তাহলে যদি আপনি কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করেন, তাহলে খ্রিস্টানদের চেয়ে ভালো প্র্যাকটিসিং মুসলিম হবেন। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন বোন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু আপনি বলেছেন যে আপনি একটা মিশ্র পট্টভূমি থেকে এসেছেন এবং এখন যেহেতু আমার সংক্ষিপ্ত উত্তর শুনেছেন, আপনি কি মনে করেন যে একজন ঈশ্বর আছেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? হ্যাঁ। যদিও আপনি মিশ্র পট্টভূমি থেকে এসেছেন, তাহলে কি আপনি শাহাদা বলতে চান? না না না, কারণ আমার একটা অতিরিক্ত প্রশ্ন আছে, কিন্তু আমি খুব কৌতূহলী। আচ্ছা ঠিক আছে, আপনি পরে প্রশ্নটা করতে পারেন বোন, আমি এখানে আছি। প্রথমে আমরা অমুসলিমদের প্রশ্ন শেষ করব। আপনি যতগুলো প্রশ্ন চান জিজ্ঞাসা করতে পারেন, যতক্ষণ না কোনো অন্য অমুসলিম না থাকে। আপনি জিজ্ঞেস করতে পারেন বোন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সেই প্রশ্নগুলো করেন যে আপনাকে শাহাদা বলতে উৎসাহিত করবে। ইসলামে যদি একজন মুসলিম মানবাধিকার কর্মী হয়ে মানবাধিকারের জন্য লড়াই করার সময় এমন সম্প্রদায়ের পক্ষে ওকালতি করে যাদের কিছু বিশ্বাস বা কাজ ইসলাম মতে ভুল, যা ইসলামে হারাম, তো সে কি তাদের জন্য লড়তে পারবে? বোন, খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে যদি কেউ মানবাধিকারের জন্য লড়াই করে এবং মানবাধিকারের জন্য লড়াই করার সময় সে অমুসলিমদের অধিকারের জন্য লড়াই করে এবং অমুসলিমদের অধিকারের জন্য যা ইসলামে হারাম